ভিতৰত কংগ্ৰেছ দলৰ কৰ্মীখিনি এনেদৰে মানুহৰ মাজত সোমাই মানুহৰ সমস্যা জানিবলৈ চেষ্টা কৰিছে আৰু সেইবোৰ সমস্যা আমি এটা অনলাইন পোৰ্টেল যোগেদি আমি ৰেকৰ্ড কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। আজি মই খবৰ পাইছোঁ যে সমগ্ৰ অসমত ইমান আজি সমস্যা আমাৰ অনলাইন পোৰ্টেলত ৰেকৰ্ড কৰা গৈছে যে মাজে মাজে পোৰ্টেল কাম কৰিবলৈ বাদ দিছে, পোৰ্টেল জাম হৈ গৈছে। ইমান মানুহৰ সমস্যা, আজি ৱেবছাইটটো আজি ইমান লোড ল'ব পৰা নাই। সেইটোৱে প্ৰমাণ কৰে বৰ্তমানৰ অসমৰ ভিতৰত কিমানখিনি কাম কৰিবলগীয়া আছে, দুখীয়া মানুহৰ কিমান কষ্ট। আজি এটা বজাৰৰ ভিতৰত যিবোৰ মানুহ সৰু দোকান চলাই আছে, আজি তেওঁলোকৰ কিমান কষ্ট। আজি দোকানৰ ভিতৰত যিবোৰ বস্তু বিক্ৰী কৰি আছে, সেই বস্তুবোৰ কিনিবলৈ হ'লে কিমান টেক্স দিবলগীয়া হৈছে, কিমান কষ্ট হৈ গৈছে। আজি বজাৰৰ ভিতৰত এজন ভালকৈ দোকান চলাবলৈও আজি মানুহৰ কিমান কষ্ট হৈছে। আমি কথাবোৰ বুজি পাইছোঁ। আমি বুজি পাইছোঁ যে নিজৰ ঘৰৰ ল'ৰা ছোৱালী ভালকৈ পঢ়াবলৈ হ'লে আজি কিমান কষ্ট হৈছে। গাঁৱৰ ভিতৰত আজি চৰকাৰী স্কুল বন্ধ কৰি বৰ্তমানৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া চৰকাৰে মদৰ দোকান খুলিবলৈ আৰম্ভ কৰিছে। ইয়াতকৈ আৰু লজ্জাজনক কথা কি হ'ব পাৰে যে অসমৰ প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী, বৰ্তমানৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী অসমৰ চৰকাৰী স্কুল বন্ধ কৰি এতিয়া গাঁৱৰ ভিতৰত মদৰ দোকান খুলিবলৈ আৰম্ভ কৰিছে। আজি তেওঁলোকে বসুন্ধৰা নামত মানুহক ভূমিপট্টা দিয়া কথা কৈছিল, কিন্তু আজি দুখীয়া মানুহক ভূমিপট্টা দিয়া নাই আৰু তেওঁলোকে নিজৰ ভাই ককাইক আৰু নিজৰ পৰিবাৰৰ নামত চাৰিওফালে মাটি কিনি আছে। আজি দুখীয়া মানুহৰ ঘৰ বনোৱাৰ কথা প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়া কৈছিল, কিন্তু আজি অসমৰ ভিতৰত দুখীয়া মানুহৰ ঘৰ বুলডোজাৰ যোগেদি ভাঙা গৈছে। আমি কথা দিছো যে আজি যি বিজেপি দল দুখীয়া মানুহৰ ঘৰ ভাঙি আজি যি আনন্দ লাভ কৰিছে, পৰৱৰ্তী দিনত আজি এই যে অন্যায় কৰি আছে তাৰ উত্তৰ অসমৰ জনসাধাৰণে অহা বিধানসভা নিৰ্বাচন। আজি তেওঁলোকে দুখীয়া মানুহৰ ঘৰ উচ্ছেদ কৰি যথেষ্ট আনন্দ লাভ কৰিছে। পৰৱৰ্তী দিনত অসমৰ দুখীয়া ৰাইজে এই অহংকাৰী বিজেপি দলটোক মজা দিব। আৰু আমাৰ কংগ্ৰেছ দলৰ নেতা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই কৈছে যে যেতিয়া অসমত কংগ্ৰেছৰ চৰকাৰ হ'ব, সেইদিনা অসমৰ জনসাধাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক জেলৰ ভিতৰত আমাৰ কথা স্পষ্ট যে যিদৰে প্ৰয়াত তৰুণ গগৈদেৱে প্ৰাক্তন অসমৰ মুখ্যমন্ত্ৰী জনসাধাৰণক সহায় কৰিছিল, দুখীয়া ৰাইজক সহায় কৰিছিল, পৰৱৰ্তী দিনত কংগ্ৰেছ চৰকাৰে সেই একে প্ৰয়াত তৰুণ গগৈদেৱৰ আদৰ্শ পালন কৰি আমি ৰাইজৰ মাজত শান্তি সমন্বয় আৰু বহুত উন্নতি ঘূৰাই লম। সেইকাৰণে আমাৰ ওচৰত মাত্ৰ 8 মাহ আছে। এই 8 মাহৰ ভিতৰত আমাক কষ্ট কৰিব লাগিব আৰু সেইকাৰণে কংগ্ৰেছৰ মন্ত্ৰ হৈছে এইবাৰ যুঁজ হবে, এইবাৰ কংগ্ৰেছ দল যুঁজিব, কংগ্ৰেছ দল জিকিব। এইখিনিয়ে কথা কৈ আজি এই সভাৰ ভাল দৰে উদযাপন কৰাৰ বাবে মই উদ্যোক্তাসকলক ধন্যবাদ, কৃতজ্ঞতা শুক্ৰিয়া আদা কৰি আপোনালোকৰ সমস্যা আমি অনাগত দিনত অনলাইন পৰ্টেলত ৰেকৰ্ড কৰিম। এইখিনিয়ে কথা কৈ নিজৰ সমূহ দুআষাৰ সামৰিছো। ধন্যবাদ। জয় হিন্দ, জয় আৰব। শ্ৰদ্ধা গগৈ
মহাশয় উনি আমাদের এই কলেজ রোডের এই আমাদের ঋষি অরবিন্দ এলপি স্কুল আমরা বুথ সেন্টারে উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধেয় দাদা চৌরগৌরী মহাশয়। তো আজকে আমরা সবাই উনাকে শ্রদ্ধা সহকারে সম্মান করে আমাদের এই সভাস্থলে এনেছি। উনি আজকে মন্দিরে গিয়েছেন, মন্দিরে পুজো ঠাকুর প্রণাম করেছেন, প্রসাদ উনি গিয়েছেন। সত্যি আমরা অনেক খুশি, আমার এই পাড়ার সবাই খুশি উনি আসাতে। কারণ সভাপতি ওয়ার্ড করতে গিয়ে উনি আমাদের হাইলাকান্দিতে প্রথম আসা, সত্যি আনন্দিত। আর উনি এমন একজন ব্যক্তি, উনাকে আপনাদের মনের কথা বলবেন। আজকে যেহেতু এই বুথের সমস্যা আছে কিনা আপনারা এই পাড়ার স্থানীয় মানুষ যে ব্যক্তি আজকের এই সবার আমাদের সবার কেন্দ্র আমাদের মনি, যিনি মানে আসামের গৌরব, আমাদের গৌরব গগৈ মহাশয়। আর এখানে উপস্থিত সবচেয়ে বড় আমাদের এখানে যারা মা বোনেরা আছেন পরিবারের বা বিভিন্ন এরিয়ার যারা যারা এখানে এসেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকের সবাই উপস্থিত হয়েছেন। দেখুন আজকের যে সভাটা এটা হলো আমার ভূত আমার দাবি। তো আমার দাবিটা এখন যে আগে আমাদের দাবি ছিল বা আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো আমরা রাখতে পারতাম। এখন সবচেয়ে বড় যে কথাটা এটা আমাদের দাবি নেই। কারণ কেন, আমরা যদি দাবির জন্য যাই আমাদের ওটা জেলের ভাত খেতে হয়। আমরা কিছু দাবি নিয়ে গেলে এই দাবিটা আমাদের মানা হয় না। সেই জন্য আমি এটা কথা বলছি। আজকে আমি একজন কংগ্রেসী ছেলে, আমার সবাই চিনেন। আর আমার এই এটা কথা বলি যে আপনারা সবাই জানেন যে বিগত 2 বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, বা আমি সবার আশীর্বাদে কিন্তু আমি ঘুরে এসেছি। হাইলাকান্দির জনসাধারণ আমাকে, হিন্দু মুসলিম সবাই যেভাবে আমাকে পূজা করে, আমাকে যে ভালোবাসা দোয়া প্রার্থনা করেছেন সেই জন্য আমি ঘুরে এসেছি। তো আমি আপনাদের কাছে একটাই কথা বলছি, দেখুন আমাদের কাছে আমি এখনই বলবো যে আমাদের আপকামিং সিএম, কারণ কেন ওনার কাজের জন্য আমি এটা বলছি। কারণ আমরা যদি এখন যদি আমাদের মনে একটা আশার আলো জেগে উঠে, আমাদের সত্যি কথা গৌরবটাকে দেখে আমাদের আশার আলো চলছে। আমিও যুবক, আপনারা এখানে যারা আছেন যুবক ভাইরা, আর আমাদের মতন একজন দেশিং ডাইনামিক লিডার আমরা পেয়েছি। সেই জন্য আমি বিশেষ করে আমাদের রাহুল গান্ধীজিকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একজন নেতৃত্ব আমাদের